এসে গেছে ইন্ডিয়ান 2 ট্রেলার। এই ট্রেলার দেখে কি আমরা ওয়াও করব নাকি আমরা করব অনেস্টলি? তোমরা আমাকে একটা কথা বলো যারা ট্রেলারটা দেখেছো। এই ট্রেলারটার মধ্যে যদি এস শঙ্করের নামটা যদি না থাকতো, যদি কামাল হাসান যদি না থাকতো, আর যদি অনিরুদ্ধের নামটা যদি না থাকতো, তাহলে এই ট্রেলারটাকে নিয়ে ইউটিউবাররা কি কথা বলতো? ইউটিউবাররা বলতো যে খুব ব্যাকডেটেড দেখতে লাগছে। এরকম সিনেমা তো আমরা সাউথে আগেও দেখেছি। করাপশন নিয়ে এই টেমপ্লেটে এই একই স্টাইলে বলা গল্প আগেও দেখেছি। তোমরা ট্রেলারটার মধ্যে স্টোরি টেলিংটা খালি খেয়াল করো। প্রথমেই করাপশন করাপশন করাপশন, তারপরে এই করাপশন থেকে আমাদেরকে কে মুক্তি দেবে, এরকম কি কেউ আছে? তারপরেই আমরা কমল হাসানকে দেখতে পাই। কমল হাসানের যতগুলো মেকআপ রয়েছে সেগুলো ইন্টারেস্টিং, একটু হলেও ইন্টারেস্ট জেনারেট করে। এই ট্রেলারের কিছু পজিটিভ সাইডের মধ্যে ওইটা যে কিছু ইন্টারেস্ট বিল্ড করে। আমরা কিছু অ্যাকশনের গ্লিমস দেখতে পাই, বিশেষ করে এই এক চাকা নিয়ে অ্যাকশনের সিনটা বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং। প্লাস শঙ্কর যেহেতু একজন বড় মাপের ডিরেক্টর, যে ভিজুয়াল ব্যাপারটা বোঝে, আমার মনে হয় এইখানে একটা স্লো মোশন ফাস্ট মোশন মিলিয়ে ঝুলিয়ে একটা অ্যাকশন সিন থাকবে, যেটা হ্যান্ড টু হ্যান্ড হবে। যে বেসিক জিনিসটা এটা না আমরা দেখে এসেছি অনেক জায়গাতে, সাউথের অনেক ফিল্মে আমরা দেখেছি এই করাপশনের এগেনস্টে অ্যান্টি করাপশন ফিল্ম। শঙ্করেরই দুখানা আছে, শিবাজি আছে, অপরিচিত আছে, আরো কিছু আছে। আমার সিম্পল বক্তব্য, আজকে ইউটিউবাররা যারা খুব মাতামাতি করছে, দেখো বিক্রমের পর থেকেই কামাল হাসানের একটা স্কাই রকেট জিনিস হয়ে গেছে। কাল কি আসছে তাতেও তিনি ফাড়ুয়াটা পারফরমেন্স দেবেন। অনিরাত্রমের সাথে থাগ লাইফ আসছে, যেটা এগেন দুর্দান্ত একটা কাজ হতে চলেছে। বিক্রম 2 আসছে। কামাল হাসানের যে পাইপলাইন সেটা কিন্তু একদম স্কাই রকেট। ফলে এই জন্য আমাদের এখানকার ইউটিউবারদের যেরকম মানসিকতা যে এ লোকটার এখন মার্কেট দর খুব বেশি, একে নিয়ে কিন্তু এখন বাজে কথা বলা যাবে না, এর ফ্যানদেরকে চটানো যাবে। কামাল হাসান প্রচুর মেকআপ করেছে, অনেকগুলো তার আমরা ভার্সন দেখতে পাই, সমস্ত কিছু তার এফোর্টটা আমি তার জন্য আমি বলছি এই এফোর্টটা ভালো, কিন্তু ট্রেলারটা কি ওভারঅল কি ভালো? আজকের দিনে সত্যি কথা যারা বলে না তাদেরকে বলতে গিয়ে 10 বার ভাবতে হয়। এই যেরকম আমি এখন যেরকম 10 বার ভাবছি বিজয় থালাপতির গোট, আমি বিজয় থালাপতির সিনেমা 2 বার করে গিয়ে দেখি। গোটের যে গ্লিমসটা সেটা খারাপ হয়েছে, সত্যি অর্থে খারাপ হয়েছে, খুবই ব্যাকডেটেড, যথেষ্ট চিপ। আমি সেটা এক্সপ্লেনও করেছি, এরকম না যে এলাম আর চিপ বলে দিলাম। কেন অ্যানিমেশন টাইটেল কার্ডগুলো বাজে লাগছে, তাও দুটো ছেলে গালাগাল দিই, ঠিক আছে। এবার দেখো এই গালাগাল দেওয়াতে ইন্টারনেটে গালাগালিতে না কিচ্ছু আসে যায় না। যে সুপারস্টারদের মানুষ পুজো করে সেই সুপারস্টাররা তো খুন পর্যন্ত করে ফেলে, ঠিক আছে। একজনেরটা সামনে এসছে, বাকিরা হয়তো খুনের মতো অত এক্সট্রিম মেজারে হয়তো যাবে না, বাট অবশ্যই ঠিক আছে। আমাদের এখানকার পুরো মানে সিনেমা কেন এসছিল, সিনেমার অ্যাকচুয়াল কি পারপাস ছিল, আর সিনেমাকে এখন কিভাবে টুল হিসেবে ইউজ করা হয় ব্রেন ওয়াশের জন্য, ঠিক আছে, বিজনেসের জন্য বেসিক্যালি, ঠিক আছে। একটা স্টারকে দাঁড় করাতে হবে, কারণ এই স্টার পরে দাঁড়িয়ে যখন বেটিং অ্যাপের প্রমোশন করবে তখন লোকজন গিয়ে তাতে অবশ্যই নাম লেখাবে। ধরুন সৌরভ গাঙ্গুলিকেই নিয়ে নিন না, বিশাল বড় লোকের ছেলে, বিশাল বড় ক্রিয়েটার, অনেক সম্মান এনে দিয়েছে, এখন লোকজনকে বলে যে এই অ্যাপ্লিকেশনে তুমি তোমার টিম বানিয়ে খেলো, তুমি অনেক টাকা কামাবে। এটা হচ্ছে কি আমাদের দেশের অবস্থা, ঠিক আছে। এই ট্রেলারটাকে অনেকে বলবে যে না কিছু তো কুল শট রয়েছে, হ্যাঁ কিছু কুল শট রয়েছে অ্যাকশনের, ঠিক আছে, খুব লার্জ স্কেলে শুট করা হয়েছে, প্রচুর লোকজন, সব ঠিক আছে, আগেও দেখেছি। আর এইরকম সেম স্টোরি লাইন বলো বা এরকম দেখো গল্প সেম হতে পারে, গল্প বলার ধরনে কিন্তু পার্থক্য তৈরি করা যায়। এই ট্রেলারে দেখে ওই গল্প বা এই ধরনের গল্প বলা আমি সাউথে আগে প্রচুর দেখি, ঠিক আছে। তো আপাতত ট্রেলার নিয়ে আমার এটাই বক্তব্য। এবার আমি বলছি না যে সিনেমাটা বাজেই হবে, ঠিক আছে, কারণ শঙ্করের সিনেমাতে স্ক্রিপ্ট এত এনগেজিং হয় যে দেখার সময় তুমি লজিক ফজিকও তুমি ভুলে যাবে, তুমি দেখবে, দেখে তারপর তুমি ভাববে যে ভালো না খারাপ। আজ অব্দি শঙ্করের কোনো সিনেমা আমার খারাপ লাগেনি, ঠিক আছে। ইভেন কি চিয়ান বিক্রমের সাথে আই বলে যে ফিল্মটা রয়েছে ওটারও বেশ কিছু জায়গা আমার সত্যি সত্যি খুব ভালো লেগেছে। না রিভেঞ্জের ওপর মেকআপ, জুয়েলারি, আতরাঙ্গি ভিলেন, অনেক জিনিসপত্র ছিল। কিন্তু আবার হ্যাঁ শঙ্করের সিনেমাতে ওই খুবই গ্ল্যামারাস গান, মেয়ে ফেরা নাচছে, খুব ল্যাভিশ, আমার ওগুলো ভাল লাগে না, ঠিক আছে। ওগুলো খুব লাউড টেস্ট, ওগুলো যাদের জন্য সেই অডিয়েন্স আমি নই, ঠিক আছে। যেই মাস অ্যাপিলের জন্য ওগুলো রাখে বা যেই গ্ল্যামর দেখে মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য এরা রাখে না, কাইন্ড অফ ব্রেন ওয়াশ, যে তুমি রিয়ালিটি এসকেপ করছো বলে আমি তোমাকে এমন কিছু একটা দিচ্ছি যেটার মধ্যে তুমি বুধ হয়ে থাকবে, খালি চোখ ফিরে দেখবে, ও মা কারোর গায়ের চামড়া এত ফর্সা হয় নাকি। তো এরকমই একটা ব্যাপার। যাই হোক, এখানে অনিরুদ্ধ রবিচন্দ্রের কোথাও কোনো ছোঁয়া আছে? গোটা ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকে কোথাও যদি কেউ বলে যে এখানে অনিরুদ্ধের কাজ, এটা আমি বলবো যে তুই আমাকে খুঁজে দেখা কোন জায়গাটা এখানে অনিরুদ্ধের কাজ, ওকে, কোন জায়গাটা, কোন অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল থেকে কোন জায়গা আমার ভাল লাগেনি, ঠিক আছে? তোমাদেরকে আর কি লেগেছে আই ডোন্ট নো, আমার ভাল লাগেনি, কমেন্ট বক্সে খিস্তাতে পারো। ওকে, সিনেমাটা বাজে হলে পরে রোস্ট আসবে ডেফিনেটলি। যাই হোক, চলো টাটা, বাই, আবার যেন দেখো।